ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় খামারি ভাইয়েরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম খামারি হচ্ছে এই ভুলটা করেন, এবং যে ভুলের কারণে হচ্ছে আমাদের খামারের প্রোডাকশন অনেকটাই কমে যায়। তো আমরা রাতের যে খাবারটা দিই আমাদের চীনা হাঁসগুলোকে, রানিং যে ডিমের চীনা হাঁসগুলোকে আমরা রাতের যে খাবারটা দিই, সেটা কোন টাইমে দিলে আমরা সেখান থেকে খুব ভালো পরিমাণের একটা প্রোডাকশন পাবো, তো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমাদের খামারে রানিং ডিমের হাঁস এবং হচ্ছে নর্মাল যে হাঁসগুলো থাকে, তো এই হাঁসগুলোকে আমরা কি করি যে এক টাইমই হচ্ছে খাবার দেই, এবং সবসময় হচ্ছে সেম খাবারটাই দিয়ে থাকি। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে সেম খাবার দেই, কারণ হচ্ছে আলাদা এদেরকে তেমন কোনো খাবারের ব্যবস্থা করি না। যেরকম হচ্ছে আমরা ডিম পাড়া হাঁস এবং হচ্ছে যে ডিম ছাড়া যে হাঁসগুলো থাকে, এদের কিন্তু সেম খাবারটাই দিয়ে থাকি। তো এই জন্য হচ্ছে আমরা আমাদের খামার থেকে হচ্ছে ভালো পরিমাণে প্রোডাকশন পাই না। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, অবশ্যই আপনি যখন আপনার চীনা হাঁসকে রাতের খাবারটা দিবেন সেটার উপর খুব বেশি গুরুত্ব দিবেন। কারণ হচ্ছে আমাদের রাতের যে খাবারটা দেই এটার উপরেই কিন্তু মূলত প্রোডাকশনটা অনেকটাই অংশে নির্ভর করে। আর হচ্ছে দুপুরের খাবার, এই দুইটা খাবারই হচ্ছে ডিম পাড়া চীনা হাঁসের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ। আপনারা রাতের যে খাবারটা দিবেন সেই খাবারটা অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যা 6টা অথবা 6:30টার ভিতরে খাবারটা দেওয়ার জন্য। কারণ আপনি যখন রাতে এই খাবারটা দেন, এই খাবারটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার হাঁসটা দেখবেন অনেক সময় রাতে ডিম দেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনার চীনা হাঁসগুলো দেখবেন সকালে ডিম দেয়, এবং হচ্ছে 10টার ভিতরে কিন্তু চীনা হাঁসগুলো ডিম দিয়ে থাকে। অনেক সময় দেখবেন যে আপনার 1টা 2টাও কিন্তু বাজে। সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের চীনা হাঁসগুলোকে খাবার টাইমলি দিয়ে থাকেন, বিশেষ করে হচ্ছে আপনার 6:30 থেকে 6 থেকে 6:30 এর ভিতরে যদি আপনারা খাবারটা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 6টা থেকে 6:30 অথবা 7টা সকাল এর ভিতরে দেখবেন যে আপনার ম্যাক্সিমাম হাঁসই হচ্ছে ডিম দিয়ে দিবে, এবং হচ্ছে আপনি খুব ভালো পরিমাণে প্রোডাকশন পাবেন। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন রাতে যখন খাবারটা দেন, খাবারটা অবশ্যই আপনি দানাদার খাবার দিবেন। কারণ হচ্ছে আমরা যদি রাতে ভিজা খাবার দিই, সেক্ষেত্রে আমাদের চীনা হাঁসগুলো অসুস্থ হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। কারণ হচ্ছে ভিজা খাবার দিলে এরা হচ্ছে একটা আরেকটার হচ্ছে টুকরা-টুকরি করে, এবং হচ্ছে সেগুলো দিয়ে পানিতে একদম ভিজে যায়। এজন্য হচ্ছে অসুস্থ হয়ে যায়। অবশ্যই ডিমের হাঁসগুলোকে আপনারা চেষ্টা করবেন যে আপনার শুকনা খাবার দেওয়ার জন্য লেয়ার ফিড, ধান অথবা অন্য যে খাবারটা দেন, চেষ্টা করবেন শুকনো খাবার দেওয়ার জন্য। কারণ এই শুকনো খাবারগুলো যদি দেন, তাহলে আপনার ডিমের জন্য অনেক বেশি উপকার করে এই খাবারগুলো। এইজন্য আমি আমার চীনা হাঁসের খামারে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে সবসময় হচ্ছে রাতের যে খাবারটা দিই সেটা আমি যে শুকনো যে খাবারটা আছে, দানাদার খাবার, সেই খাবারটা দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার খামার থেকে কন্টিনিউ প্রতিদিনই হচ্ছে এখান থেকে আমি ডিম পাচ্ছি। আর হচ্ছে আমার কয়েকটা হাঁস অলরেডি কুচে বসানো আছে, এবং হচ্ছে বাকি যে হাঁসগুলো আছে সেগুলো হচ্ছে নিয়মিত আমার খামার থেকে আলহামদুলিল্লাহ আমি ডিম পাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এই নিয়মগুলো ফলো করলে আপনারা মোটামুটি একটা ভালো প্রোডাকশন পাবেন এখান থেকে ইনশাল্লাহ।